আল্লাহ তাআলার প্রতিশ্রুতি অনুযায়ী দাব্বাতুল আরদ কিয়ামতের পূর্বে মাটি থেকে বের হবে এবং মানুষের সাথে কথা বলবে, এজন্য যে মানুষ আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করত। এখন দাব্বাতুল আরদ কি ইতিপূর্বেই মাটি থেকে বের হয়েছে এবং মানুষের সাথে কথা বলছে এবং মানুষের সাথে বসবাস করছে, এবং আল্লাহ তাআলার সেই কিয়ামতের আলামতের যে ভবিষ্যৎবাণীটি 1400 বছর আগে পবিত্র কোরআনে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, সেটি কি আজ বাস্তবায়িত হয়ে গিয়েছে? তাহলে আমরা এই বিষয়টি নিয়ে আজকে পরীক্ষা করব। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা নামলের অধ্যায় নম্বর 27 আয়াত 82-তে বলেন, প্রতিশ্রুতিময় কিয়ামতের সময় যখন সমগত হবে তখন আমি ভূগর্ভ থেকে একটি জীব নিগৃহীত করব, সে মানুষের সাথে কথা বলবে, এজন্য যে তারা আমার আয়াতসমূহকে অস্বীকার করত। অর্থাৎ আল্লাহ তাআলা সূরা নামলের 82 নম্বর আয়াতে সুস্পষ্টভাবে বলেছেন যে কিয়ামতের আগ মুহূর্তে, অর্থাৎ কিয়ামত যখন নিকটবর্তী হবে তো এর আগ মুহূর্তে একটি প্রাণী, একটি জীব মাটি থেকে বের হবে, সে মানুষের সাথে কথা বলবে, এজন্য কথা বলবে যে আল্লাহর আয়াতসমূহকে মানুষ অস্বীকার করত এবং মিথ্যা হিসেবে বিদ্রূপ করত। দাব্বাতুল আরদ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস রয়েছে। এই হাদিসগুলো পর্যালোচনা করে যে মূল বিষয়টি ফুটে ওঠে সেটি হলো কিয়ামতের পূর্বে দাব্বাতুল আরদ মাটি থেকে বের হবে এবং ঈমানদার এবং ঈমানহীন লোককে আলাদা করবে, এবং এই দাব্বাতুল আরদের কারণে মানুষের ঈমান নষ্ট হবে। আসুন এবার আসি, ইতিমধ্যেই কি দাব্বাতুল আরদ আমাদের মধ্যে উপস্থিত হয়েছে, মাটি থেকে বের হয়েছে, এবং আমরা কি দাব্বাতুল আরদের দ্বারা নিয়ন্ত্রিত, এবং দাব্বাতুল আরদ কি আমাদের সাথে কথা বলছে? হ্যাঁ, যদি আমরা রূপক অর্থে এটি ধরি তাহলে হয়তোবা মিলে যেতে পারে। আসুন এটি পরীক্ষা করি। আমি সর্বপ্রথম মোবাইল ফোন নিয়ে কথা বলবো। এটি একবিংশ শতকের একটি গুরুত্বপূর্ণ ডিভাইস, যেটি আমাদের প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় সকল কাজে আমরা ব্যবহার করে যাচ্ছি, যেমন আমাদের অফিস আদালত, স্কুল কলেজ এবং কর্মক্ষেত্রে, এবং আমরা যখন দূরে থাকি বাসার আত্মীয় স্বজনের সাথেও আমরা এই মোবাইল ফোনে কথা বলি। শুধু তাই নয়, আমরা দেশ থেকে দেশের বাহিরে যারা অবস্থান করে তাদের সাথেও আমরা এই মোবাইল ফোন দ্বারা যোগাযোগ করি। শুধু কথা বলাই নয়, এই মোবাইল ফোনের মধ্যে কিছু ফিচার রয়েছে, যেমন সোশ্যাল মিডিয়া বা আদার্স প্ল্যাটফর্ম, যেগুলো আমরা ইউজ করে আমাদের সুখ, দুঃখ, চিন্তা, চেতনা, আনন্দ মুহূর্তগুলোও আমরা শেয়ার করে থাকি। এখন আসুন, এই মোবাইলটি কি আসলে মাটি থেকে তৈরি? আল্লাহ তাআলার যে আয়াতটি আমাদেরকে 1400 বছর আগে নাজিল করে জানিয়েছিলেন তার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে, সেটি কি ইতিপূর্বেই তা বাস্তবায়িত হয়ে গিয়েছে? যদি আমরা রূপক অর্থে ধরি তাহলে এটি সম্ভব, কারণ মোবাইল ফোনের সকল গুরুত্বপূর্ণ পার্টস, চিপ, সিলিকন, লিথিয়াম, আয়রন, এগুলো সবগুলোই মাটি থেকে তৈরি। এগুলো পৃথিবীর বাইরের কোনো গ্রহ থেকে আসেনি বা এগুলো নাজিলও হয়নি। এগুলো পৃথিবী এবং মাটি থেকেই এর জন্ম বা এর সূত্র। যদি তাই হয় তাহলে আজকে আমরা এই মোবাইল ফোন দ্বারা কতটা নিয়ন্ত্রিত সেটা আপনারা নিজেরাই জানেন। এই মোবাইল ফোনে আমরা যে সোশ্যাল মিডিয়াগুলো ইউজ করে থাকি এবং আমরা অনেক সময় স্ক্রল করতে থাকি, এই স্ক্রল করার কারণে অনেক অপ্রাসঙ্গিক এবং অসামাজিক ভিডিও চোখের সামনে চলে আসে, যেটি আমাদের ঈমানকে ধ্বংস করে যাচ্ছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস মনে পড়ে যায়, সেটি হলো যে কিয়ামতের পূর্বে মানুষ সকালবেলা ঈমানদার থাকবে, বিকালে সন্ধ্যাবেলা তার ঈমানহীন হয়ে যাবে। অর্থাৎ এই মোবাইল ফোন দ্বারা আমরা এরকম একটা সময়ে পা রেখেছি যেখানে আমরা সকালবেলায় আমাদের বিশ্বাস রয়েছে, রাতে আমাদের ঈমান ধ্বংস হয়ে যাচ্ছে এই মোবাইল ফোনের বিভিন্ন অসামাজিক ভিডিও বা অসামাজিক লেখাগুলো আমাদের চোখের সামনে আসার কারণে। যদি তাই হয় তাহলে আমরা রূপক অর্থে হয়তো বা এটি বলতে পারি যে এই মোবাইল ফোন দাব্বাতুল আরদ। তবে এই বিষয়ে আমার কোনো জ্ঞান নেই, আল্লাহ তাআলা ভালো জানেন, তিনি সর্বজ্ঞানী এবং প্রজ্ঞাময়। আমি শুধু আমার ধারণা থেকে বললাম, এবং আমি
শুধু এই ভিডিওটি সতর্কমূলক হিসেবে আপনাদের কাছে পৌঁছে দিতে চাই, যাতে করে আপনারা সতর্ক হতে পারেন এবং এই মোবাইল যেন আপনাদের ঈমান এবং আখলাককে নিয়ন্ত্রণ না করে সে বিষয়ে আপনারা সজাগ হতে পারেন। এবং যদি এটি কিয়ামতের আলামত হয় এবং যদি এটি মিলে যায় তাহলে নিঃসন্দেহে কিয়ামত খুব নিকটবর্তী, এ বিষয়েও আপনারা সজাগ হতে পারেন। আসুন প্রিয় ভাই ও বোনেরা, আমরা অবশ্যই মোবাইল ফোন ব্যবহার করব, যেটা এখন আমাদের জীবনের একটা অংশ হয়ে দাঁড়িয়েছে প্রতিদিনের। সেহেতু এটা কোনোভাবেই অ্যাভয়েড করা সম্ভব নয়, কিন্তু অবশ্যই আমরা লক্ষ্য করব এই মোবাইল ফোন যেন আমাদেরকে নিয়ন্ত্রণ না করে বা আমাদের নফসকে পরিচালিত না করে বা আমাদেরকে ঈমানহীন না করে দেয়। এই গুরুত্বপূর্ণ বিষয়টি আমরা সবসময় মাথায় রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের ঈমানকে বাড়িয়ে দিক এবং আমাদের জন্য দুনিয়াকে সহজ করে দিক এবং আখিরাতকে আমাদের জন্য কল্যাণময় করে দিক। আমিন।